আসসালামু আলাইকুম। লাইফে একটা আনফেয়ার অ্যাডভান্টেজের কথা বলি। আমি কিছু মানুষকে দেখি এবং তারা সময় গুনে হাঁটে। 10 মিনিট হাঁটলাম, 20 মিনিট হাঁটলাম, 30 মিনিট হাঁটলাম, কিংবা 2 কিলোমিটার হাঁটলাম, 5 কিলোমিটার, মানে অনেক কষ্ট করে তাদেরকে হাঁটতে হয়, কারণ তাদের স্বাস্থ্য মেনটেন করতে হবে। সো তারা হাঁটাহাঁটি করে এবং জিনিসটা খুবই ভালো যারা অ্যাকচুয়ালি স্বাস্থ্য মেনটেন করার জন্য হাঁটাহাঁটি করে। কিন্তু জিনিস হচ্ছে এটা অনেকের জন্য কষ্টকর ব্যাপার যে হাঁটতে হবে, অনেকক্ষণ ধরে হাঁটতে হবে, আরও 5 মিনিট এক্সট্রা কষ্ট করে হাঁটতে হবে। বাট আমার জন্য এই জিনিসটা ইজিয়ার এবং আমার ইচ্ছা করে, আমার ভালো লাগে হাঁটতে। সো কিছু মানুষের জন্য ফিটনেস মেনটেন করা টাফ, বাট আমার জন্য কাজটা মজার। তো এটা আনফেয়ার না তাদের জন্য যাদের জন্য অনেক কষ্ট করে এক্সারসাইজ করে বডি ফিট রাখতে হয়। তো লাইফের অনেকগুলো জিনিস আছে যেগুলো জিনিস হয়তো বা আপনার জন্য একদম সহজ, কিন্তু মানুষকে অনেক কষ্ট করে করতে হয়। ফর এক্সাম্পল, বই পড়া। আমার বই পড়তে ভালো লাগে, বাট কিছু মানুষের জন্য এটা অনেক টাফ। ভাই কেমনে ভাই বই পড়তে ভালো লাগে না, এটা কষ্ট, মনোযোগ দিতে হয়। অফকোর্স কষ্ট, এবং আমি আমার লাইফে একটা হিউজ অংশ এইভাবে ভেবে আসছি যে বই পড়তে অনেক কষ্ট, অনেক টাফ, অনেক ধৈর্য লাগে। বাট আস্তে আস্তে একটা রুটিন ডেভেলপ করলে ওইটা আপনি এনজয় করা শুরু করেন। দ্য পয়েন্ট ইজ, লাইফের অনেকগুলো জিনিস ভালো হ্যাবিট। বই পড়া বলতে পারেন, হাঁটাহাঁটি করা বলতে পারেন, এক্সারসাইজ করা বলতে পারেন, নিজের টেক কেয়ার করা বলতে পারেন, নিজের যত্ন নেওয়া, এগুলো অনেক কিছু ভালো হ্যাবিট। বা সবার না এগুলো করতে ইচ্ছা করে না, ফার্স্টে ইজি না অনেকের জন্য। তো ইজি বানায় ফেললে না ওইটা হ্যাবিটটা যদি উপভোগ করা শুরু করেন, অনেক ইজি, অনেক লাইফ অনেক ইজিয়ার হয়। আমার জন্য এরকম হাঁটাহাঁটি জাস্ট ভাল লাগে। আমি জাস্ট ঘন্টা পর ঘন্টা হেঁটে যেতে পারবো। আমি পারলে আরও দূরে যেতাম, বাট যেতে পারি না, কারণ সূর্য ডুবে যায়। সূর্য অলরেডি অনেকটুক নেমে গেছে, সো এমনি বেশি যেতে পারবো না। সো আমার জন্য জিনিসটা একদম সিম্পল। সো আপনি লাইফে এমন কিছু জিনিস বের করেন যেটা আপনার জন্য একদম সিম্পল এবং ভ্যালু আছে। ফর এক্সাম্পল, কিছু মানুষকে হয়তো বললে প্রেজেন্টেশন দিতে হবে, তারা একদম পারলে বিছানার নিচে লুকাবে, কিংবা তাদেরকে যদি বলা হয় যে মানুষকে একটু ট্রেনিং দিতে হবে, তাহলে পারলে খাটের তলায় লুকায়। বাট আমার এগুলো জিনিস খুব এনজয় ভালো লাগে, আমার উল্টা ভালো লাগে। আমি পারলে এক্সট্রা ভিডিওস বানাই। আমি যে জিনিসপত্র শেয়ার করতে পছন্দ করি। কিছু মানুষের জন্য হয়তো টিচিং করা টাফ হবে, মানুষকে ট্রেনিং দেওয়া টাফ হবে, প্রেজেন্টেশন দেওয়া টাফ হবে, পাবলিক স্পিকিং করা টাফ হবে। বাট এগুলো জিনিস আমার উপভোগ করে, আমার খুব ভালো লাগে। তাই আমি আমার ক্যারিয়ার কিংবা আমি আমার কাজগুলো এমনভাবে চুজ করেছি যেগুলো প্রোডাক্টিভ কাজ এবং আমি উপভোগ করি। কিন্তু সবাই হয়তো পারবে না, তাই ওটা আমাকে একটা অ্যাডভান্টেজ দেয় অন্যদের উপর। সো আপনার লাইফে তো অনেকগুলো জিনিস আছে যেগুলো টাফ কাজ, বাট আপনার খুব ভালো লাগে। ফর এক্সাম্পল, আমার একটা জুনিয়র আপু আছে জ্যোতি, ও আমাদের বই খুব সুন্দর মতো সে চেক করে দেয় যে কোনো ভুল টুল আছে নাকি না। ও আমাকে দিন বলছে যে ওর ভালো লাগে বানান চেক করতে। আমার এটা সব থেকে বিরক্ত লাগে, বানান চেক করা। মানে বই লেখার সব থেকে টাফেস্ট পার্ট আমার জন্য ব্যক্তিগতভাবে মনে হয় আপনার প্রুফ রিডিং করা, সব কিছু কারেক্ট করা। আর ওইদিকে জ্যোতির কারেক্ট করতে ভালো লাগে। সো এই জিনিসটা খুব ভালো যে মানুষ এরকম হলে বেটার, আই গেস, যে আপনার কিছু জিনিস ভালো লাগবে না, অন্য কারো একটা জিনিস খুব ইজি, ও আপনার হয়ে কাজটা করে দিল। সো একজন একজনকে কমপ্লিমেন্ট করে। তো আপনার লাইফে এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার করতে খুবই ভালো লাগে এবং মানুষ ওগুলো টাফ মনে করে। সো আপনি ওগুলোর অ্যাডভান্টেজ নেন, এবং এটাকে আমি আনফেয়ার অ্যাডভান্টেজ বলছি, যে কিছু জিনিসই আপনার জাস্ট ন্যাচারাল ট্যালেন্ট আছে কিংবা আপনি জাস্ট উপভোগ করেন, তাই ওগুলো কাজ আপনি অন্যদের চেয়ে অনেক ভালো পারেন। তাই এগুলো কাজগুলো ঠিকমতো করেন। ফর এক্সাম্পল, আমার হাঁটতে ভালো লাগে এবং আমি হাঁটার সময় ইউজুয়ালি চিন্তাভাবনা করি। এবং বেসিক্যালি যে আমি হাঁটতে হাঁটতে যে ভিডিও করছি, এটা কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে ইটস এ ট্রেনিং। আমি যখন হাঁটাহাঁটি করি, আমার চিন্তাগুলো সব থেকে ভালো মতো গুছানো থাকে মাথায়। ভিডিও করার সময় একটু এলোমেলো হয়ে যায়, বাট হাঁটার সময় চিন্তা সব থেকে ভালো থাকে। তো আমার ভিডিও বানানোর প্রসেস হচ্ছে, আমি ফার্স্টে একবার পুরো জিনিসের চিন্তা করি, মাথায় চিন্তা করে গুছাই, এবং তারপর আমি ভিডিও বানাই। এতে হয় কি, আমি যদি 10 মিনিটে কোনো একটা জিনিস বানাই, বলতে যাই, তাহলে আমাকে 20 মিনিট ধরে ওটাতে টাইম ইনভেস্ট করতে হয়। অর্থাৎ 10 মিনিট চিন্তা করতে হয়, 10 মিনিট বলতে হয়। তো আমি ভাবলাম যে হাঁটার সময় যেহেতু আমার চিন্তাগুলো এমনি ঠিক থাকে, আমি চিন্তা করার সময় আমি ভিডিও করি, তাহলে আমাকে ডাবল জিনিস করতে হচ্ছে না। আমি এক থেকে যখন আমার চিন্তাগুলো সবথেকে বেস্ট, তখন আমি যদি নিজেকে রেকর্ড করি, তাহলে বেস্ট আউটকামটা পাবে। তাই আমি বলতে বলতে চিন্তা করার এই স্কিলটা ডেভেলপ করার জন্য বেসিক্যালি আমি হাঁটতে হাঁটতে কথা বলছি, অ্যান্ড ব্লগিং করছি, অ্যান্ড ভিডিও করছি। অ্যান্ড অনেকে আগে জিনিসটা ভালো লাগে যে রুমের মধ্যে ভাই কী ভিডিও করেন প্রতিটা দিন, একই রুম, একই ব্যাকগ্রাউন্ড, বা একটু হাঁটতে থাকে না, হ্যাঁ আচ্ছা, বালি টালি দেখা যাচ্ছে, মানুষ নেই, দূরে দূরে কিছু মানুষ কিছু টিকটক বানাচ্ছে। বাট আই গেস ইটস ফান, আমার জন্য ভালোই লাগে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে,
হাঁটার সময় হাঁটতে অনেকে এনজয় করে না, বাট এটা অনেকটা মেডিটেটিভনেসের মতো। আপনার যারা মেডিটেশন একটু হলেও জানেন, মেডিটেশন আপনাকে বলা হয় ওয়ান অফ দ্য বেসিক্স ইজ নিজের শ্বাস প্রশ্বাসে খেয়াল রাখেন, কোনো একটা জিনিসে ফোকাস করেন, একটা চিন্তা ধরে রাখেন কিংবা কোনো চিন্তা না করার চেষ্টা করেন। সো অনেকগুলো জায়গায় দেখবেন যে আপনাকে রিদমে ফোকাস করতে বলা হয়। এই জন্য আপনার ব্রিদিং দিয়ে আপনার অনেক সময় মেডিটেশন হয়, যে বারবার শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন, রিদম আছে, হাঁটার মধ্যে রিদম আছে। এবং আপনি যখন কোনো একটা রিদমে ফোকাস করবেন, একটা মেডিটেটিভনেস স্টেটে আপনি যেতে পারবেন। সো হাঁটাটা অনেকটা ওরকম, কিংবা দৌড়ানো। আমি নিজে খেয়াল করেছি যে হাঁটার সময় আমার চিন্তাভাবনা হয়, বাট দৌড়ানোর সময় আমি খুব একটা চিন্তাভাবনা করতে পারি না। আমি একটা মেডিটেটিভ ফোকাসের মতো একটা থাকি। সো ওইটা আমার একটা মেডিটেশনের মতো হয়ে যায় যখন আমি দৌড়াই কিংবা জগ করছি। আর হাঁটা হচ্ছে আমার জন্য চিন্তা করার সময়। তো আপনার লাইফে তো জিনিসটা বিভিন্নভাবে যেতে পারে। এবার এটি নিয়ে সম্পূর্ণ একটা বই আছে, মুরাকামির হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট ওয়েন আই এম ওয়াকিং অর রানিং, এরকম কিছু একটা বই আছে। সো ওইটা বেশ ইন্টারেস্টিং ছিল বইটা, কারণ একজন লেখক তার পার্সপেক্টিভ থেকে তিনি এক্সপ্লেন করছেন যে তিনি কেন দৌড়াতে পছন্দ করেন, হাঁটতে পছন্দ করেন। জিনিসটা কেমন লাগে না যে কিছু মানুষ দৌড়াতে পছন্দ করে, ম্যারাথন দৌড়ে তাদের শখে। আমার জিনিসটা খুব অবাক লাগতো আনটিল আই স্টার্টেড ওয়াকিং। যতদিন না আমি হাঁটতাম ততদিন বেশ উদ্ভট লাগতো যে মানুষ কেন হাঁটে, কেন ভাই খেল, তুই যে ফুটবল খেল, ক্রিকেট খেল, কিছু কর, হাঁটতেছিস কেন? বাট হাঁটার একটা আনন্দ এইখানেই যে আপনি হাঁটতে হাঁটতে হয়তো চিন্তা করছেন, নিজের মধ্যে মগ্ন আছেন, কোনো ইনভলভমেন্ট লাগছে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে থিক নাথ হানে একটা বই, সেখানে তিনি সুন্দর মতো বলছেন যে হাঁটা একটা মেডিটেশন কীভাবে হয়। সো ওখানে খুব সুন্দর একটা ডায়লগ ছিল, আপনি প্রতিটা যে কদম নিচ্ছেন আপনি বহু জেনারেশনের স্বপ্ন পূরণ করছেন। এর মানে কি? মানে হচ্ছে বহু জেনারেশন, অনেক পৃথিবীতে এমন অনেক প্রান্তে অনেক মানুষ ছিল যারা দাসত্বে আটকা ছিল, জাস্ট নিজেদের কেজ থেকে 2 পা কদম বাইরে ফেলাই তাদের একটা স্বপ্ন ছিল। কিছু মানুষের পাই নেই, হাঁটতে পারা তাদের জন্য স্বপ্ন। তাই প্রতিটা কদম যে আপনি নিচ্ছেন, কিছু মানুষের স্বপ্ন ওইটাতে পূরণ হইতো যদি তারা সেই জিনিসটা পারতো। আর আমাদের জন্য এটা ডাল ভাত, তাই আমরা হয়তো জিনিসটা অতটা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। হাঁটার একটা কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট জাস্ট মাথায় আসছিল, এমাত্র আমি জাস্ট ভুলে গেলাম। পিসের শহর, এবং হাঁটতে হাঁটতে এই এলাকায় হাঁটতে হাঁটতে যে আমি কত কিছু দেখেছি, কত কিছু এক্সাম্পল দিই আমি আপনাকে। এখানে হাঁটতে হাঁটতে আমি কিছু বাচ্চা কুকুরকে ছোটো থেকে বড় হতে দেখেছি। সেটা কুকুরের লাইফ সাইকেল, যে ছোটো থেকে সে বড় হয়, ওই জিনিসটা আমি চোখের সামনে দেখেছি। এবং এইখানে ফর এক্সাম্পল এই পাশে এই জিনিসটাই দেখাই আমি, এই জায়গাটা কিছুদিন পর আর থাকবে না আমার হয়, পুরো জায়গাটাই আসলে পানি ছিল এক সময়। কিছুদিন পর আগে সেটা বন্ধ হয়ে যাবে, কারণ শহর হয়ে যাবে, নগর অঞ্চল হয়ে যাবে। তো আমি বহুত লেখালেখি করেছি, প্যারাগ্রাফ করেছি যে হ্যাঁ আমাদের বনায়ন করতে হবে, নগরায়নের কারণে হ্যান হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে। বাট আমি কখনো এইগুলা জিনিস, আমি প্রতিদিন যেহেতু আমি হাঁটি, আমি জানি যে একটু একটু করে শুকায় যাচ্ছে, একটু একটু করে ওই জায়গাটা ভরাট হচ্ছে, ওখানে আমি পরিবর্তনগুলো আস্তে আস্তে বুঝতে পারি। হয়তো ওই এক্সপিরিয়েন্সটা না হলে বুঝতাম না। অনেক জিনিস আমরা ইন্টেলেকচুয়ালি বুঝি যে হ্যাঁ রে ভাই জলাবদ্ধতা হবে এই কারণে, বাট চোখে যখন দেখেন না, দ্যাটস সামথিং ডিফারেন্ট। এখানে পাখি টাকি উড়ে, ভালোই লাগে দেখতে, হাঁটতে আসি, মজাই লাগে। সো আপনার কি মনে হয়, আপনি হাঁটা শুরু করবেন? হাঁটতে ভালো লাগে আপনার, নাকি বাসায় ভাই বাসায় আসি, ঠিকঠাক আছি, খামাখা হাঁটাহাঁটির কি দরকার? Do let me know in the comment section below. And আমি এটাও চিন্তা করছিলাম যে আরও জায়গায় ভিজিট করা দরকার আসলে, নাহলে একই জায়গায় হাঁটছি, একই বালি, একই নর্দমায় গেছে এটাকে বলে, বোরিং হয়ে যাবে। এবং ওই পাশে এয়ারপোর্ট, সো দ্যাটস দ্যাট। আমার হ্যাঁ, আমার যা কিছু বলার ছিল আমি বলেছি। এমটি ভেসেল, দ্যাটস হাউ আই ডু ইট আই গেস। এবং এই জিনিসটা আসলে ভালো লাগে যে মাথার মধ্যে অনেক সময় চিন্তাগুলো থাকে। আমি যে জিনিসটা ইউজুয়ালি আমি সাজেস্ট করি সেটা হচ্ছে খাতায় লিখে রাখা। তাহলে আপনার মাথায় যে চিন্তাগুলো থাকে আস্তে আস্তে একটা জায়গায় নেমে আসে, ইট হ্যাজ এ ম্যানিফেস্টেশন। সো সেম থিং গোস ফর ভিডিও, যে আমার মাথায় কতগুলো চিন্তা ঘুর করছিল, আমি জাস্ট বলে ফেললাম, এখন জাস্ট মাইন্ডটা ক্লিয়ার আছে, ঠিক আছে, ইটস এ ভ্যাকিউম ওভার হিয়ার। এখন আমি অন্য ইটস এ, আল্লাহ কী বললাম এটা, মানে বুঝছেনই তো আর কি। সো এখন মাথাটা একটু ক্লিয়ার আছে, এখন তো আমি নতুন একটা জিনিস আমি চিন্তা করবো। অ্যান্ড দ্যাটস হাউ হাঁটাহাঁটি এবং চিন্তি করা আপনার মাইন্ডটাকে আই গেস ক্লিয়ার করবে। অ্যান্ড ফাইনালি আমার মনে পড়ছে, আমার খুবই ভালো লাগলো যে আমার জিনিসটা মনে পড়ছে যে
এই যে মাথা ভ্যাকিউম হইলে এইমাত্র আমার জিনিসটা মনে পড়লো, যেটা আমি অনেকক্ষণ আগে থেকে বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে এই যে হাঁটতে আসি, এখানে আমার কোনো পয়সা দিতে হয় না, এখানে আমাকে কোনো রেস্টুরেন্টে বসতে হয় না। আপনি যখনই আপনাকে আড্ডা দিতে হয়, আপনি কোনো একটা জায়গায় বসতে হয়, ওখানে তো খালি বসে থাকা যায় না, ওখানে কিছু অর্ডার দিতে হয়, খরচ টরচ হয়, খাওয়া দাওয়া হয়, এমন কিছু খাওয়া হয় যেটা আপনার খাওয়ার দরকারও নেই, বহুত কিছু। বাট এই যে হাঁটতে আসি, আমার দিনে প্রতিটা দিন, আমি লাইফের প্রতিটা দিন আমি 2 ঘন্টা করে হাঁটতে পারতাম, আই উড বি হ্যাপি। এখানে আমার কিছু লাগছে না, অন্য কোনো মানুষও আমার ধারে কাছে নেই, আমি একা একা হাঁটতে আসলাম, আমি একা একা ফুরফুরে হয়ে বাসায় ফেরত গেলাম, কোনো খরচ হইল না। সো লাইফের এই পার্টটা খুবই আমার নিজস্ব হ্যাপিনেসের পার্ট, যে ভাই এখানে না খরচ আছে, না কোনো সীমাবদ্ধতা আছে, আমি জাস্ট হাঁটবো, আসবো, চিল করবো, চিন্তা ভাবনা করবো, আর আই এম রিয়েলি হ্যাপি। সো লাইফের এরকম অনেকগুলো সেগমেন্ট খুঁজে বের করেন যেখানে আপনি ইজিলি হ্যাপি হইতে পারেন এবং প্রতিটা দিন ওই জিনিসটা করতে পারেন। আই গেস বৃষ্টির দিন করতে পারবো না, দ্যাটস এ লিমিটেশন, বাট ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? এবং হাঁটতে হাঁটতে জাস্ট নোটিস করলাম ওইখানে একটা গরু ঘাস খাচ্ছে। ওয়েল, এটা কেন মেনশন করলাম আমি জানি না, বাট এখানে হাঁটতে হাঁটতে না এখন গোবরের যে ঘ্রাণ আছে, মানে এটা একটা ঘ্রাণ আছে। আপনি যখন গ্রাম অঞ্চলে যাবেন আগে ভাবতেন যে কী গন্ধ টন্ধ না, বাট এখন না আমার জিনিসটা ভালো লাগে, প্রকৃতির একটা গন্ধ আছে। আর আমি এখন যদি বুঝাইতে পারতাম এখানে কী সুন্দর একটা গন্ধ, পাতা পোড়ার যে গন্ধ, ওটা এখন পুরো এলাকায় আছে, আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড সূর্য অলমোস্ট ডুবি ডুবি অবস্থা, ওই এই খুব দেখানো খুব টাফ, এই একদম ছোট্ট একটা পয়েন্টে সূর্য ডুবছে। অ্যান্ড ওই যে পিছিয়ে শহর দেখছেন, এখন শহরটা ওই জায়গায় আছে, কিছুদিন পরে পুরা জায়গাটা আপনার বাসা হয়ে যাবে। এরকম ভান করা কোনো কাহিনী নাই যে এটা খুব খারাপ জিনিস ভাই। ওই যে যেখানে আমি থাকি ওইটা একসময় এরকম প্রকৃতি ছিল, এখন এই অবস্থা, কিন্তু আমি তো এখানে থাকি, তাই না? এখন কেউ যদি আসে বলে ভাই আপনি তো প্রকৃতি ফিরায় দেন, বাসা বাড়ি ছেড়ে চলে যাবো নাকি? না, অফকোর্স না, বাট একটু নস্টালজিয়া, একটু রিগ্রেট, একটু কন্টেমপ্লেটিং, আই গেস দ্যাটস অ্যাবাউট ইট। অতটুকুই আমাদের দৌড়। এবং যখন এই পাশে হাঁটি সবসময় মনে হয় যে আমি যদি ওই পাশে যেতে পারতাম। গ্রাস ইজ অলওয়েজ গ্রিন অন দি আদার সাইড বলে না, সবসময় এটাই মনে হয়। এই পাশে আপনার খালি বালি আর বালি আর বালি, আর ওই পাশে অ্যাকচুয়াল আপনার গাছপালা আছে অ্যান্ড স্টাফ। সো একদিন আমি অ্যাকচুয়ালি আমি ওই পাশে যাওয়ার খুব চিন্তা হইলো, খুব যাবো। সো আমি হাঁটা শুরু করলাম, আমি কোনোভাবে বের করতে পারছি না যে ওই পাশে আমি কীভাবে যাব। বহুত দূর ঘুরে গেলাম, যেতে পারছি না। এবং যেই পরিমাণে ঘুরতে হবে ওই পাশে যাওয়ার জন্য, ওইটা আসলে একদিনে পায়ে হেঁটে গেলে 3 ঘন্টা লাগতে পারে। তো আমি দেখলাম যে কিছু মানুষ এটা দিয়ে পার হচ্ছে। সো এইখানে আমি গেলাম এবং যে পার হওয়ার চেষ্টা করলাম। সো যারা সাঁকো পার হয়েছেন তাদের জন্য এটা একদম ইজি, বাট আমি আমার জীবনে তো কখনো সাঁকো পার হই নাই, এবং একটা পাইপের উপর দিয়ে পার হওয়া খুব একটা যে টাফ হবে এটাও আমি ভেবে দেখিনি আসলে। সো পার হওয়া শুরু করলাম, এবং যেই মোমেন্টে মাঝখানে গেলাম পাকাপি শুরু করছে। আল্লাহ এসে যে পড়ে যায়নি, বাট দ্য থিং ইজ যে বডি যে এইভাবে হাল ছেড়ে দিচ্ছে আমার উপর মিডওয়েতে, এটা আমি কখনো ভেবে দেখিনি। এবং একদিন ক্রস করছিলাম, কি হয়তো বা দেখছে, তারপরে জিনিসটা পুরো বন্ধ করে দিচ্ছে। আমার মনে হয় আরও অনেকেই ক্রস করতেছিল, বাট আই গেস দ্যাট ওয়াজ এ সিকিউরিটি ইস্যু, তাই তারা বন্ধ করে দিয়েছে। বাট দ্যাটস দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস থিং দ্যাট হ্যাপেন্ড হিয়ার, এটাই আর কি, এটা শেয়ার করলাম। আজকে অনেক পক করছি, দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার পারলে আর অনেকক্ষণ ভিডিও করতাম, কারণ আজকে লাইটটা খুব ভালো লাগছে, সো ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো। বাট 14 মিনিট হয়ে গেছে, কথা এখানেই শেষ। দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।